বাতাস থেকে আমরা যে শ্বাস নিচ্ছি সেখানে কিছু জীবাণু ঘুরে বেড়ায়, সেই জীবাণুগুলো তার পুড়ে যাওয়া শ্বাসনালী দিয়ে গেলে ওখানেও ইনফেকশন হতে পারে, সেখান থেকে লাংসে চলে যেতে পারে। সো সোর্স প্রচুর আছে এবং এই কারণেই আমরা সবসময় পোড়া রোগীদের ক্ষেত্রে আমরা নিষেধ করি যে আপনারা হাসপাতালে ভিড় করবেন না, বা পোড়া রোগীকে বাসায় দিলেও বাসায় আত্মীয় স্বজন গিয়ে দেখে আসুক, এটা আমরা কখনো চাই না। তো এই বিষয়গুলো একটু মনে রাখলে রোগীর জন্য আসলে রোগীর এই স্ট্রাগলটা অনেকটা ইজিয়ার হয়, ইনফেকশন যদি না হয়। ক্ষততে ইনফেকশন হলে শুধু ক্ষত নয়, এই ক্ষততে যে রক্ত সরবরাহ করা হয় সেই রক্তনালীর মাধ্যমে এই জীবাণুগুলো রক্তনালীতে চলে যায়। এই রক্তনালী হার্টে সাপ্লাই দিচ্ছে, লিভারে সাপ্লাই দিচ্ছে, লাংসে সাপ্লাই দিচ্ছে, এবং এই যে শরীরের বিভিন্ন অংশ উন্মুক্ত হয়ে গেল ইনফেকশনের সাথে সাথে। এবং দেখা যাবে যে আপনারা খেয়াল করলে শুনবেন যে হুমায়ুন আহমেদ যখন কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন, তখন কিন্তু উনি মানে ক্যান্সারের জন্য মারা যায়নি, বলতে শুনেছি আমরা যে ভাইরাসের আক্রমণে মারা গিয়েছে। মানে শরীরে যখন ইনফেকশন ঢোকে তখন সেই ইনফেকশনটা শারীরিকভাবে সব সিস্টেমে যখন ছড়িয়ে যায় তখন আর সেটাকে ঠেকানো সম্ভব হয় না। তো এই বার্নের জন্য তার হয়তো শরীরে ঢুকেছে ইনফেকশন, কিন্তু ইনফেকশন যখন সব সিস্টেমকে ধরে ফেলে তখন আর আসলে বাঁচিয়ে রাখা সম্ভব হয় না।